ঢোলাহাট কাণ্ডে ক্লোজ করা হলো সাব ইন্সপেক্টরকে। সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারকে ক্লোজ করলো সুন্দরবন জেলা পুলিশ। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে। সমস্ত রকম অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রাজদীপ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে, এমনটাই জানিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি জানা যাচ্ছে বিষয়, ঠিক কি বলেছেন পুলিশ জেলার এসপি? একদমই দেখো স্বর্ণালী, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, ঢোলাহাটের ঘাটবকুলতলা এলাকার যুবকের যে মৃত্যু অর্থাৎ আবু সিদ্দিক হালদারের মৃত্যুর ঘটনায় এবারে সুন্দরবন পুলিশ জেলার তরফে ঢোলাহাট থানার সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারকে করেছে এবং সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার এসপি কোটেশ্বর রাও যেমনটা জানিয়েছেন, এই যে ঢোলাহাট কাণ্ড, এই ঢোলাহাটে মৃত যুবকের পরিবারের তরফ থেকে সুন্দরবন পুলিশ জেলার কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং মৃতের পরিবারের নির্দিষ্ট সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে সুন্দরবন পুলিশ জেলার তরফে কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট যে পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার তাকে ক্লোজ করা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার তরফে। এবং এসপি আরো যেমনটা জানিয়েছেন, ইতিমধ্যে এই সমগ্র ঘটনায় কিন্তু রাজদীপ সরকার অর্থাৎ সাব ইন্সপেক্টর রাজদীপ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে সুন্দরবন পুলিশ জেলা। একদম ধন্যবাদ তোমায় কোয়েল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। আমাদের জানিয়ে রাখি, রাজদীপ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে, এমনটাই জানিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও। ঢোলাহাট কাণ্ডে এবার ক্লোজ করা হলো রাজদীপ সরকারকে।